যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ 48 ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 মে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায় পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল এবং সংযমীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে সীমান্ত অবস্থানরত সৈন্যদের সংযম প্রদর্শন করা জরুরি। এর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানি দায়ী। মিস্ত্রি আরও দাবি করেন, ভারতীয় সেনারা এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত আশা রাখে পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তি ভঙ্গ বন্ধ করবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে কোনো ধরনের অস্ত্র বিরতি লঙ্ঘনের মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে 25 পর্যটক সহ 26 জন নিহত হয়। এরপর 7 মে গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। ভারতের আঘাতে পাকিস্তানে 30 জন নিহত হয়। পরে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।